আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। তবে এটি আমার কোনো রুফ গার্ডেন আপডেট ভিডিও নয়। আজকে সারাদিন কেটে গেল বিমান দুর্ঘটনার ফুটেজগুলো দেখতে দেখতে, কি হচ্ছে না হচ্ছে সেগুলো। এমন দেশে বাস করি আমরা, বলতে কিছুটা লজ্জাবোধ হয়, তবু না বলে পারছি না। সারাদিন ফুটেজগুলো দেখার পর মনে আমার দাগ কাটলো যে বিষয়টি, সেটি হলো লাশ চোর, লাশ চোর। লাশের সংখ্যা গোপন কেন জানতে চাই। যখন আমাদের স্বাভাবিক মৃত্যু হয়, সেই মৃত্যুগুলো আমরা মেনে নিতে পারি না। তাহলে দুর্ঘটনায় যখন মৃত্যুগুলো হয়, সেগুলো আসলে মেনে নেওয়া কি করে সম্ভব? আমি একজন মা, আমার সন্তান না হোক, অন্য মায়ের সন্তান এভাবে দুর্ঘটনায় মৃত্যুবরণ করলো। যে মায়েদের সন্তানেরা এভাবে চলে গেল, তাদের আসলে বোঝানোর ভাষা আমার নেই। জানি না কতটুকু শোক প্রকাশ করলে তাদের মনোপুত হবে, একেবারেই জানা নেই আমার। সেই জন্য আমার উপস্থিতি নেই আমার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলটিতে। আসলে কি বলা যায়, সারাদিন এরকম নিউজগুলো দেখে মনে কি হয়, আসলে কি খেলা করে। শুধু একটাই ভাবনা মা হিসেবে, আমারও সন্তানও এখানে থাকতে পারত। এই স্কুল বা কলেজটি নিঃসন্দেহে একটি ভালো স্কুল বা কলেজ, যেটির নাম শুনেছি। অনেক বাবা মায়েরই ইচ্ছে থাকে এখানে বাচ্চাদের ভর্তি করার, তারা ভর্তিও করে। কারো কারো কল্পনা হয়তো সার্থক হয় না, ভাবনা সার্থক হয় না। সেই স্কুলটিতে এরকম একটি ঘটনা, এটি এখানে না হোক, অন্য কোথাও কাছাকাছি অন্য কোনো বাসা বাড়িতে ঠিক একই রকমই আসলে আমাদের মনে হতো। দুর্ঘটনা আসলে কারোরই কাম্য নয়, এটি আমরা জানি। দুর্ঘটনা বলে কেউ আসে না, কিন্তু তারপরও বলবো, দুর্ঘটনার পরে যে রাজনীতিগুলো চলে, সেগুলো মনে হয় আমাদের করা ঠিক নয়। লাশ নিয়ে রাজনীতি দেখেছিলাম আরো একবার আমার জীবদ্দশায়, এবারও যে দেখতে হবে। চলে যাবার পরও এরকম একজন স্বৈরশাসক, তারপরও আমাদের চিন্তা ভাবনায় সুস্থ ধারার যিনি আছেন, তার শাসন আমলে আমি বলবো লাশ চোর, লাশ চোর, এটিও শুনতে হবে। আমার মনে হয় এই ধরনের রাজনীতি না করলেও পারতেন তারা। আমার সন্তান চলে গেছে আমি জানি, কিন্তু আমাকে বোঝানো হয় অন্য কিছু, সান্ত্বনা দেবার জন্য। এটি বোধহয় ঠিক নয়। একটি কথা কানে বাজলো আজ, লাশ চোর, লাশ চোর। আর কিচ্ছু বলার নেই প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো থেকো। যাদের স্বজন এভাবে চলে গেল, যাদের স্বজনেরা এখনো হসপিটালের বিছানায় কাতরাচ্ছে, সেসব পরিবারকে মহান আল্লাহ তাআলা যেন এ শোক বইবার শক্তি দেন। আমিন।